330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। ঠেড়া ফেড়ে যে মরি না কপাল বালা না হইলে কত দেশ হয়ে তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালখানে এটাই তো সরকার। সরকার হইলো কচু ফাতার পানি, টলমলো টলমলো, ঠিক নিও। এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইব, কমালে কমা চলে ভাই দৌড়ি আনলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, সরকার মারা গেলে সরকার বদল হইব বুড়ের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকের দেশ সাইডে জায়গাও লাগবো, কারণটা কিটা? ঠিক কিনা ক আরো জুড়ে করছেন না? ঠিক কিনা ক সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে। 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেলা কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি তা আমি আর শিখাইছি না বেটারে। নাউজুবিল্লাহ কেন কেন? আর আপনার দুইজন সাব্যস্ত আমার সামনে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তেন আপনার এই শৈল লইয়া আবার চায় কারে কয়? আপনার তো কইতে আছি এবার আবার চায় কারে রে কয়? জুড়ে কথা কইবেন কয়টা? আবার এবার এবারে কয় সারছি ওর এবারে ধুম ধরে লাইছে কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর 1 মাস ফরজ রোজা রাখবা। সুবহানাল্লাহ কয় না? কয় মাস? সবাই কোন কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস আমরা রোজা রাখাম। গেল কয়টা? কথা কয় না কয়টা? কয়টার কথা না কইছি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা কপাল পালা হেন উনি আসিল, নইলে কি কারবারটা লাগলো হইল। হ কয়টা গেছে? কয়টা? হ্যাঁ 2টা না, খেয়াল করছেন না? বাড়ির চিন্তা করতে আছে তেনি পানিত ফুটা যায়। কয়টা গেছে? 3টা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে গিলাতলির গিলামুড়া না, গিলামুড়ার তারারে যেমন তেমন হুজুর বানাই লইছি। আগামী বছর আমি না আইলেও আপনারা এই জন্য একটা করে বিষয়ে ওয়াজ শুরু করে দিবেন। আমিন কন। মোট কাজ কয়টা গেল? কয়টা? 4 নাম্বার, কবিরা গুনাহ করা যাবে না। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবিরা গুনাহগুলা কি কি বলেন? আজকে তোমাদেরকে 9টা কবিরার গুনার কথা বলবো। কয়টা? 9টা। এই 9টা কাজ তোমরা জীবনেও করবা না। 1 নাম্বারটা বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক করা যাবে না। ও আমরাও তো অনেকে বাপ হইছেন, অনেকে ফুত হইয়া রইছেন, আল্লাহ করলে বাঁচলে বাপ হইবেন। আমরাও বাবা, আমাদের ছেলে আছে, কার কার একটু হাত তুলেন। কার কার ছেলে আছে? মেয়ে না ছেলে? ছেলে মাশাআল্লাহ, অনেকের তো আছে, আমারও আছে। মারহাবা কন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করতে পারতা না। মানে আল্লাহর সাথে শরীক কারে কয়? শিরক হইল 2 প্রকার, শিরকে জালি, শিরকে খাফি। খফি হইল হালকা, কথায় কথায় ফেসো ফুড়ে গেছেন গা, শিরিক কইরা লাইছেন। কয় চলেন কেমনে? তাও খরাহি তো টান ফেরে গেছিল গা, মেম্বরি 10 কেজি গম দিছিল, এটি খাইয়া কোনো মতে চলতে আছে। এটা শিরকে জালি। আরে খফি, এটা হলো শিরকে খফি, সুডু শিরিক। কারণ মেম্বরের গম দিয়ে আপনারা বাঁচায় না, বাঁচায় কারা? কিন্তু আপনি আপনার বুঝের ভিতরে কইয়া লাইছেন আর কি, যে গম দিয়ে আসিল দেখিয়া আর চাল টাল কিনা লাগছে না, এর লেগে চল্লা লাইতে আসি। এটাকে কয় শিরকে খফি। আর শিরকে জলি কারে কয়? সাজদা দেব আমরা কারে? কথা কন সবাই, কারে? এখন বাংলাদেশে এরকম আসেনি যে মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, আসেনি? এটা কয় শিরকে জালি।
এটারে করা শিরিক, সাংঘাতিক। এরকম করে না, ও কি বোকা নাকি এমনি ইচ্ছা করে করতেছে? একটু সহজ সরল। আচ্ছা তুমি এটা রাখো, পকেটে রাখো, রাখে তোমার যাইতে আমার লোকে দেখা করো, যে দূরা বাহিটা রয়েছে এটাও ঠিক করে দেন দেখবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা এবার একটু সহজ করে কই, আল্লাহর সাথে অংশ দেওয়া। সাজদা দেবো আমরা কারে? আর এই সাজদা আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়ান যাইবনি। কতক্ষণ দেওয়ান যাইবনি? না বুঝে তুললে কট বিলে দেওয়ান যাইব, দেওয়ান যাইবনি। তাহলে এটাকে আমরা একমত সবাই। এখন কেউ যদি বাজারও গিয়ে সাজদা দেয় তো এই কারবারটা কি হইব? ফিরের ফাও গিয়ে সাজদা দিয়া লাইছে, ফিরের ফাও গিয়ে দুপুর করে সাজদা দিয়া বইয়া রয়েছে, তাইলে এইটাও সেরেক। আর এই শেরক হইল শেরকে জলি। আমরা দেশে এটি আছে নাকি নাই? আচ্ছা আরো সহজ করে কই, আপনারা কয় ভাই? আপনার আরেক ভাইয়ের নাম কোন? আপনার নাম কি? আনোয়ার আর ইয়াহিয়া, দুই ভাই। আপনার ফুত আছে নি? কি নাম? নাসির। ইয়াহিয়া আনোয়ার তারা দুই ভাই, আর এবার আর ফুতার নাম হইল নাসির। ইয়াহিয়া আর গিয়া আনোয়ারে বইয়া 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 চা খাইতেছে, আউলিয়া বাজার দুধ চা, রাইতের বাজে 10টা। এমন সময় ইয়াহিয়ার ফুতে কি নাম না? নাসিরে। এই নাসিরে আইয়া সেরা ইয়ারেও দেখছে এই দোহানদার, তার চাচা এই নাসিরেও ইয়ারে আনোয়ারেও দেখছে। দেখা সেরা তে করছে কি, তার বাফের ফাইল না চাইয়া তার চাচা ইয়ারে গিয়া এই নাসিরে গিয়া সেরা, আরে আনোয়ার রে গিয়া সেরা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? এ ফুৎকা আমার কথা কেন? ফুৎকা ইয়া আব্বাটা কেলেছে কারে? ইয়ারে আব্বারে কেলে চাচারে। বাপ ডাহনের কথা আছিল আনোয়ার রে, ডাক কেলাইছে কারে? ইয়া চাচারে। এখন এই জায়গাটার মধ্যে যে ইয়া আছে আর নাসির রে যেতে আর ইয়ারে আনোয়ার রে যে আব্বারে কেলাইলো, এখন আপনারা কন ইয়ার মনটার মধ্যে কি আনন্দ না কষ্ট? দোহান্ডা ভর্তি মানুষ সকলে একটা জিগেট দিয়া লাইছে, কি রে ইয়া ফুৎকা, সকলে মিললে একটা আইস দিছে, লজ্জা। এবার মাথাটা নোয়াইয়া গড়াইছে, শীতের ভিতরে কপালও গাম জমা রয়েছে, খাটের উপরে দুপুর হইয়া বইছে। বইছে পরে বউ কয় কিতা? কয় কিতা কিতা? নাসিরাড়া, নাসিরাড়ায় কয় কিতা করছে? কয় তেদি আমরা ইয়ারে আনোয়ার রে আব্বারে কে বইয়া রয়েছে। খালি কোন কিতা এই কাম করছে? কয় হুদা এই কা, দোহানটা ভর্তি মানুষ না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, আমি কি রইছি? এবার আর বউয়ে কইতে আছে, আপনি চেতাচেতি করেন না, আপনার তো আবার হাই প্রেশার, কমাল্লা কি হয়, সরিষার তেল পানি দিয়ে মিয়াই এবার আর মাথার দিতে আছে, এবার আরে বাতাস করতে আছে, এই এবার আর উত্তেজিত সাংঘাতিক, চোখ দিয়ে পানি পড়তে আছে। আরে এই ফুট কে রে জন্ম দিস্তাম রে, হে ভিডিও কই কে রে তারে ফারুল ইসলাম রে, এই ঘরটার ভিতরে আগুন জ্বলতে আছে। এবার আপনারা কন ইয়ার ফুতে আনোয়ার রে আব্বা ডাকলে ইয়ার যদি এমন লাগে, যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়ায়, যেই আল্লাহ আপনারে বাঁচাই রাখছে, যেই আল্লাহ আপনারে অসুখ বিসুখ বিপদ আপদে বাঁচাই রাখে, এই আল্লাহরে বাদ দিয়া মাজারও গিয়ে যখন সাজদা দেয়, ওহন নিজের বিবেকের জিগান আল্লাহর কাছে কেমন লাগে? সাসারে আব্বা ডাকছে, সাসারে আব্বা ডাউন যায়, সাসা তো আব্বার জাগাতে, সাসা তো বাহার জাগাতে, সাসারে না হইলে আব্বা রাই চালাইছে আর কিতে বলে ইচ্ছা করে যেমনি এটা হোক না হোক। এইটা যদি এইরকম লাগে ইয়ার কাছে, তাহলে আপনি যে আল্লাহরে হালাইয়া মাজারও গিয়া সহন সাজদা দেন, তখন আল্লাহর কিরকম লাগে? এইটার জন্য ১,৫০০ বছর আগে নবী এসেছেন। নবী এসে দেখলেন মানুষগুলো এই কাজ কারবার করে, আল্লাহরে আল্লাহ ডাকে, আবার লাত মানাত ওজ্জার সামনে গিয়া সাজদা দেয়, তারা পূজা দেয়। আল্লাহ নবী আবার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। নবীরে টিটকারি মারে মস্কারা করে, নবীরে মেরে ফেলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি প্রস্তুতি নিয়ে নেন, চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহ নবী মাঝরাতে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে চলে গেলেন আবু বকরের দরজায়, ডাক দিলেন আবু বকর, সুবহানাল্লাহ। মাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে
আবু বকরের ঘুম ভেঙে গেল, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না। কয়, নবী গো, আপনি একদিন ইশারা দিছিলেন মক্কায় বোধহয় আর থাকা যাবে না। ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় পিঠ লাগে না, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আমি আর পিঠ লাগাই না। এটা রেখো আশেকে রাসূল, এটা রেখো আশেকে রাসূল। নবীজি কইছে রেডি থাকো, এবারে আর বিছনাত যায় না, গাড়া ঘুম নি হয়। নবীনি ডাক দিলে কষ্ট। আয় ছেলে, আয় বসো, এদিকে আসো। এই জান তুই গেছো, হ্যাঁ নয় ও মা, হ্যাঁ নয় না তুমি তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক, উডে মাহফিল শেষ হইছে, আমরা এখন থাহাম কেউ, তো তুমি উডো কি হত্যা বাজে দিয়া বাইরালই তো চাইতে সিফা দিয়া বইয়া থা। আমিন কর না কেন, জোরে কনা আমিন। দেখছেন নি আশেকা রাসূল কারে কয়? কবে একদিন কইছে রেডি থাক, এরপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না, ঘুমনি গাড়া হয়েছে কেন, নবীনি ডাক দিলে কষ্ট পায়, এর লেগে ফিনের ভিতরে হেলান দিয়া বইয়া বইয়া সেটা উনি আরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। এটা কি মানুষ, এটি কি মানুষ? আর আমরাও আশেকে রাসূল দাবি করি, নামাজের লগে দেহা নাই, রোজার লগে দেহা নাই, হজের লগে দেহা নাই, বিড়ির গন্ধে লগে দিয়া তো কেউ আর তো পারে না, বউয়ে বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা, ঠিক রে? আশেকে রাসূল, আশেকে রাসূলের অভাব হইছে পৃথিবীর। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই, রোজা নাই, তুমি আশেকে রাসূল মস্কারা ভাই, ঠিক কি না কও? মনে হয় যেন একটা মস্কারার বিষয় আর কি আশেকে রাসূল। হুনো আশেকে রাসূল কারে কয়? নবীজি খালি কইছে, আবু বকর রে রেডি থাকিস, কোন দিন জানি যাই কেমন লাগে। আবু বকর ঘরে গিয়া হুতে, বউয়ে ডাক গায়ের না ঘুমাই লেবেন, না 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 হুতন যেত না, কারণ এমনি দাঁড়াইয়া দাঁড়িয়ে বেশি ঘুমান যা, তোমার জিগাইছি আমি এখন উঠতে থাক, নবী আইয়া ডাক দিব আর আমি উঠতে দেরি হইব, কল যায় মানতো না। সুবহানাল্লাহ কয়, এটার নাম বললো আশেকে রাসূল। এত সুজা মনে করেন না আশেকে রাসূল, কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। আবার ডাক দিছে, পরে বার হইছে, বাড়ির আটা শুরু করছে উল্টা ফাইল, জাওয়ানের দিকে কথা মদিনার দিকে যাইতেছে উল্টা দিকে। আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুলে লাইছেন, আপনি জানেন না মদিনা কোন দিকে? নবীজি কয়, আমি ভুলে নাই, আমি ঠিকই আছি, মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, মক্কার মানুষকে ভুলাই দিতে আসি। আবু বকরকে বুঝলাম না, বুঝো নাই, মক্কার মানুষগুলো যখন আমার বাইক ফাইতো না, তখন তো মদিনার রাস্তাত বিচারবো, ফাইলে তারা আমার আস্থা রাখতো না, এলাকা উল্টা রাস্তা তারতে আসি, 2-3 দিন এখনো থাহাম, তারা যখন বিচাইরা মেহনত হইব, আস্তে করে একদিন বাড়ি গিয়া মদিনার দিকে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়া চালায়, এখন আবার বুদ্ধি গীতা, এটা কি আর কইয়া ফারা যাবো? এখন যে গ্যাসের সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া যে গেইতেছে, সূর্য উঠতে যাবো গা, মানুষেরা তো ধরা পড়বো, অহন কিতা কর? নবীজি কয়, কিতা করতাম? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা বোধ ধরাই ফিরে যাই। আরে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গিলামুড়ার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয়, দেখো না কোনো গাথা টাথা ফাওনি, গুহা টুহা ফাওনি। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ফাইয়ালাইছি সাউর গুহা, এখানে সুন্দর একটা গুহা আছে, কয় আসো ঢুকি। আবু বকর কয়, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে ভিতরটা দেখে আসি। কয় আমি দাঁড়াবো কেন? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি, পরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ও আবু বকর, আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না।
কি মায়া নবীর। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين নবীর মনটা গরম না নরম? নবী কান্দা দিছে, আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকরে কি কয় শুনেন। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই আমারে। আমার মতো 100 আবু বকর, সুবহানাল্লাহ কয় না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায়, তারা হইল আশিকে রাসূল। ঠিক কিনা কর? তারা হইল আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল হন, নবীজিরে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। মহব্বত মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মহব্বত। মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন, নবী যেমনে খাইছে এমনে খাওয়ন, নবী যেমনে কথা কইছে এমনে কওয়ন, নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান, নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআনের আইনে চালানো, এটারে কয় নবীর আশিক। ঠিক কিনা কও? গম তো খায় খায় বস্তা ডিবেরাইয়া খাইয়া লাইছে ওষুধ পেরতলে। ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। টিন এটারে টিনের তোর টিনের ভিতরে তোর হুতন জানা ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো এটারে ফিটটা চাদরি টিন বানাই লইছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল ভালা। আমার এই যে আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটি আমার খুব পছন্দ হয়েছে। ফলাফাইনের সমাজটার ভিতরে আমরা এলাকাত বন্যার সময় তারা ত্রাণ লই, মার হাবা কন্যা কেন, তারা ত্রাণ সামগ্রী লইয়া গেছে। তারার সুকুমার বৃত্তি, রাস্তাঘাট ভেঙে যাবো গা, তারা করব। বিধবা মায়ের মাইয়ার বিয়া দিতে পারে না, তারা এই মাইয়ার চান্দা তুল্লা বিয়ার ব্যবস্থা করব। এরপরে গিয়া আপনার কি কয় ফলাফাইন স্কুলে পড়তে পারে না, এখানে বই খাতা কিনা দিব। এই শীতের ভিতরে এই বুড়া বেডিটা হগিন্নি বেডিটা ভিক্ষা করে ইয়া ঘুমাইতে পারে না, ও থরথর করে কাফে এই ফাতার ইয়া দিয়া ফাতা মাতা দিয়া বেড়া দিয়া ঘর তুল্লা লইছে। এইটার ভিতরে নিয়ে একটা কম্বল কিনা দিয়ে আইব। এই কামটি করার দরকার আছে নাকি নাই? এই কামটি তারা করব। সামনের বছর মাহফিলটা আরো জাঁকজমকের লগে করব। আমি তো এই বছর আইছি, এরপরে কপালও থাকলে আইলাম। আমি যেমনি কইতাছি আয়াম, তারা যদি কয় দাওয়াত দিলে না কেন, তো দরকারে খাইছি ধর। এই আশায় বইয়া রইলাম। এগুলো তারাও দাওয়াত দিল না, আরেক দাওয়াতও রাখলাম না, পরে তো না খাইয়া মরণের কথা। ঠিক নেই? আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। মাহফিলটা সুন্দরভাবে প্রত্যেক বছর হইলে আপনি আমি মাহফিলটার ওজন বুঝছি না, ও মাহফিলের ওজন বুঝছে। এই গিলামুড়া গ্রামও আজ্জা যারা কবরও ঘুমাই রয়েছে। ঠিক কিনা কম? হে মায় কান্দে, বাহে কান্দে, ফেরেস্তার সারের লোকে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসে, তো তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেস্তা কয় কি তাকে আপনি দৌড়ো গেলে রে, ওখানে তো রই দূরছে দিনটা যেমন তেমন। রাইট হইলে যে কি ঠান্ডা ঠান্ডারে কবরও 3টা 4টা মার্কিন চাদর গাও দিয়ে কেমনে ঘুমায়। আর বিদেশে কোনো কম্বলও তো আল্লাহ দিল না। আমি আইসি দোয়া নিতাম, নাগাইশের হুজুরে আইসে, আমার ফুতু আইসে, আমরা সকলে মিল্লা দোয়া নিয়ে যেতাম আইসি, যেন আমরা গিয়া দেখি কবরটা জান্নাত হইয়া রইছে। তোমার মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দ্বারা আগে সকলে মিলে আমরা দোয়া করাম। দিনের বেলায় এমনি লোক আইয়া ফরন, এটা অতি আশ্চর্য। আমি খুশি হয়েছি, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর আব্বা নাই আম্মা নাই, কুদুর দোয়া কইরা দিয়ে
আপনারে ফাইকো, আসলে আমি একটু ব্যস্ত মানুষ, এত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু ব্যস্ততা একটু বেশি। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলটা যেন করতে পারে। আমি ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারের খরচটা দিয়ে দিতাম চাই। আসেননি একজন? আসেন একজন? আল্লাহ 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 আল্লাহ, একটা লোক মাশাআল্লাহ। কি নাম? আব্বা মাসনি, আহারে কি নাম? আসাদ মিয়া। আব্বা নাই, আম্মা নাই, চোখগুলা তার টলমল করে। মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, আমার আসাদ ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে ফুস্টারটি দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই নষ্ট করেন না, সবাই মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আসাদ মিয়া যদি ফুস্টার দিয়া আলায়, আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া লায়। আসেননি একজন? মাইক ওইটার না, মাফলার ওইটার না, বন দোয়া করে যান। ফাইবেন কই দোয়া? আপনি যে বাজ্যে গেইতেছে, হুজুরে কি আপনারা বাজ্যে দোয়া করে দিব? একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? আমার কলজার টুকরাটি করে মা গেলাম।